তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আছে কত তারিখ সেটা বাদ দাও, খালি ভিউটা দেখো। দেখছো? ও ভিউটা দেখো খালি। আর টাইম হচ্ছে এখন 6:50। আর তোমরা ভিডিওর থাম্বনেল বা ইন্ট্রো থেকে তো বুঝেই গেছো যে আমি আজকে কি নিয়ে বলতে চাইছি। এটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল, যে কী করে কমার্শিয়ালে ইয়েলো প্লেটে নতুন বাইক কিনবে বা ইএমআই বাইকে কনভার্ট করাবে, বা যেটা যদি পুরোনো বাইক থাকে সেটা কীভাবে কনভার্ট করাবে। খালি ভিউটা দেখো। আর এই লোকেশানটা তো তোমরা জানো, যারা একদম প্রথম থেকে দেখছে তারা জানো যে এই লোকেশানটা হচ্ছে এয়ারপ্লেন মাঠ, আমাদের বেহালা ফ্লাইং ক্লাব বা বেহালা ফ্লাইং গ্রাউন্ড যেটা আছে, সেই এয়ারপ্লেন মাঠ পুরো একদম ভেতরে। ভাবলাম যে বেকার দূরে গিয়ে লাভ নেই, তো চলো আমার বাড়ির সামনে যেটা লোকেশন রয়েছে সেখানেই শ্যুট করা যাক ভিডিওটা। তো এটা হচ্ছে মোটো ব্লগ সেটআপ। তো মোটো ব্লগ সেটআপে তো হবে না, আগে চলো কোনো একটা ভালো লোকেশান দেখি এর মধ্যেই। হে গাইস, আমি এখন আছি তোমার ডাক্তার অশোক ঘোষের বাড়ির সামনে, কারণ অনেক খুঁজলাম এয়ারপোর্টের সামনে কিন্তু জায়গা পেলাম না, যেটা নিরিবিলি জায়গা। তো চলো এখান থেকে শ্যুটটা করি। আর এই দেখো, তো এই হলো আমার ফ্রিডম বাইক, আর এটাই হচ্ছে সেই ইয়েলো নাম্বার যার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। তো কমার্শিয়াল নাম্বার প্লেট কি তোমরা জানো যে হলুদ নাম্বার প্লেটটাই হচ্ছে কমার্শিয়াল নাম্বার প্লেট বলে, মানে বাণিজ্যিকভাবে কোনো বাইকে তোমরা যখন ইউজ করবে সেটাকেই বলে কমার্শিয়াল নাম্বার প্লেট। তো কমার্শিয়াল নাম্বার প্লেটের দরকার হচ্ছে অফিসিয়ালিভাবে তোমরা যদি কাজ করতে চাও তাহলে কমার্শিয়াল নাম্বার প্লেট দরকার, কারণ অলরেডি নোটিশ আছে বা আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। দেখো যে এপ্রিল মাসের 1 তারিখ থেকে পুলিশ ধরা স্টার্ট করবে, তার আগে পর্যন্ত পুলিশ টাইম দিচ্ছে যে 8টা থেকে তোমরা কমার্শিয়াল নাম্বার প্লেট করার অ্যাপ্লিকেশান দিয়ে দাও। তারও একটা টাইম দিয়ে দিচ্ছে যে মঙ্গলবার করে অফার লেটার পাবে আর বুধবার করে অ্যাপ্লিকেশান প্রসেস হবে। তো এই অফার লেটার অ্যাপ্লিকেশান প্রসেস সব তোমাদের বলবে, এই ভিডিওটা পুরোটা দেখো। আর যারা নতুন আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ইনস্টাগ্রামে ফলো করো, হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো। আর এবার ব্যাপারটা হচ্ছে যে কমার্শিয়াল তোমরা কীভাবে করবে। হ্যাঁ, কমার্শিয়াল না করলে কিন্তু পুলিশ ধরলে 5,000 টাকা ফাইন আছে মিনিমাম। কমার্শিয়াল প্লেট তোমরা কীভাবে করবে, তাই তো? কমার্শিয়াল প্লেট তোমরা দুরকমভাবে করতে পারো। এক উপায় হচ্ছে তোমাদের অলরেডি গাড়ি আছে, তোমরা সাদা প্লেটে ব্যবহার করছো, যেটা হচ্ছে প্রাইভেট ভেহিকেল বলে, তো সেটাকে তোমরা কমার্শিয়াল প্লেটে করতে পারো, মানে ইয়েলো নাম্বারে। আর নয় আমার মতো ভাই যে একদম ডাইরেক্ট তুমি হলুদ প্লেটে কিনতে পারো। তো এরও আবার দুরকম টাইপ আছে। একটা হচ্ছে তুমি নতুন গাড়ি বা পুরনো গাড়ি তোমার অলরেডি তোমার নামে কেনা, মানে ক্যাশ টাকায় কেনা। আর একটা হচ্ছে তুমি ইএমআই তোমার চলছে বা তুমি ইএমআই করাতে চাও, সেটা তুমি ইয়েলো প্লেটে করতে চাও। আচ্ছা, কমার্শিয়াল বাইক যখন কিনবে তার আগে তোমাদের ঝপ করে কয়েকটা টার্ম জেনে নেওয়া দরকার। সেই টার্মগুলো হচ্ছে অফার লেটার, পারমিট, সিএফ বা ফিটনেস। আর তোমরা যেই টার্মগুলো নর্মালি জানো সেগুলো হচ্ছে ইন্স্যুরেন্স, পলিউশন, এইগুলো নর্মালি এইগুলো লাগে। প্রথম কথা হচ্ছে অফার লেটার। অফার লেটার হচ্ছে তোমাকে একটা আরটিও অফার করবে যে অমুক গাড়ি তুমি কিনতে পারো। অফার লেটার হচ্ছে প্রথম স্টেপ, তোমাকে যেটা শোরুম থেকে আনতে হবে, শোরুম বলছি আরটিও থেকে আনতে হবে। পারমিট হচ্ছে নর্মাল ব্যাপার, যেটা তোমাকে পারমিটের মধ্যে লেখা থাকবে যে অমুক অমুক জায়গা ও তোমাকে আরটিও অ্যালাউ করছে কমার্শিয়াল ইউজের জন্য। আর ফিটনেস হচ্ছে নর্মাল যে প্রাইভেট ভেহিকেলগুলো হয়, নর্মাল প্রাইভেট ভেহিকেলে 15 বছরের ফিটনেস দেওয়া হয়। 15 বছর আপ টু ওরা একটা অ্যাজুম করে যে একটা গাড়ি বা একটা বাইক 15 বছর পর্যন্ত আরামসে চালাতে পারবে প্রাইভেট ইউজের জন্য। তারপরে আবার যদি তুমি চালাতে চাও তোমাকে আবার আরটিও থেকে ফিটনেস টেস্ট করাতে হবে। কিন্তু কমার্শিয়াল যেহেতু ইউজ হয়, কমার্শিয়াল ইউজে বেশি গাড়ি চলে, রানিং বেশি হয়, গাড়ির ক্ষতি হতে পারে, আবার তুমি একটা প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছ, তার সেফটির ব্যাপার আছে। তো ওর জন্য কমার্শিয়াল বাইকে বা কমার্শিয়াল গাড়িতে ফিটনেস নর্মালি 2 বছরের দেওয়া হয়। এবার তোমার ধরো অলরেডি 10 বছরের পুরনো গাড়ি আছে, ধরো একটা বাইক আছে 10, সেটা তোমার বাবার বা কারোর একটা হবে যেটার অলরেডি বয়স হচ্ছে 10 বছরের ওপরে। 10 বছরের ওপরে গাড়ি যদি তুমি অ্যাপ্লাই করো, মানে হোয়াইট থেকে ইয়েলো করতে যাও, তখন তোমাকে কিন্তু 2 বছরের ফিটনেস দেবে না, তখন তোমাকে দেবে 1 বছরের ফিটনেস, কারণ গাড়িটা অলরেডি পুরনো হয়ে গেছে। তো গাড়িটা যদি তুমি আবার কমার্শিয়াল ইউজেস করো তার মানে গাড়িটা আরও বেশি ক্ষতি হতে পারে, তার জন্য তোমাকে 1 বছর অন্তর অন্তর ফিটনেস করাতে হবে। এগুলো বেসিক্যালি সেফটির জন্যই করানো হয়। আর নতুন গাড়ি যদি কেনো 10 বছরের নিচের গাড়ি, তো ওরা 2 বছর অন্তর তোমাকে ফিটনেস করাতে হবে, বুঝতে পারলে? আর এইগুলোটা আর ইন্স্যুরেন্স তো নর্মাল যেমন হয় ইন্স্যুরেন্স, পিইউসি, পলিউশন, আর বেসিক্যালি ট্যাক্স হচ্ছে কমার্শিয়াল ট্যাক্স একটু বেশি হয় বা প্রায় ডবল হয়, ওটাই জাস্ট নর্মাল, আর কিছুই না।
এবার হচ্ছে মেন স্টেপ, যার জন্য তোমরা ভিডিওটা দেখছো আর এতক্ষণ তোমরা টাইম ওয়েস্ট করেছো, মানে বেসিক্যালি ইনফরমেশনটা দিয়েছি, যেটা হচ্ছে দাদা কীভাবে গাড়িটা কনভার্ট করবো বা কীভাবে নতুন বাইক করবো। প্রথমে বলি নতুন বাইক কীভাবে করবো, যেটা আমি করেছি। নতুন বাইক করা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস, বুঝতে পারলে? নতুন বাইক, কারণ তুমি বুঝতে পারছো একটা হোয়াইট প্লেটে করা আছে সাদা প্লেট, সেটাকে তুমি ইয়েলো করতে যাও, সেটাকে টাইম বেশি লাগবে, কনজিউম বেশি করতে হবে, একটা কনভার্ট করার ব্যাপার আছে। কিন্তু নতুন গাড়ি যখন কিনবে ইজিলি প্রসেস হয়ে যাবে। তো নতুন গাড়ি করার আগে তোমাকে একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে অফার লেটার। অফার লেটার হচ্ছে তোমাকে যে কোনো গাড়ি কেনো, 4 চাকা কেনো, যা ইচ্ছা কেনো, অফার লেটার তোমাকে প্রথমে লাগবেই। আর অফার লেটারটা পেতে গেলে তোমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে বুকিং স্লিপ বের করতে হবে। বুকিং স্লিপ তোমরা কীভাবে বার করবে, তোমরা কোনো একটা যে শোরুম থেকে তোমরা গাড়ি কিনবে বা বাইক কিনবে সেই শোরুমে তোমরা যাবে, গিয়ে বলবে যে আমাকে একটা বুকিং স্লিপ দিয়ে দিন। তুমি 500 টাকা দিয়ে দিলে, 1000 টাকা দিয়ে দিলে, 100 টাকা দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর ওরা তোমার নামে একটা গাড়ির বুকিং দিয়ে দেবে, যে হ্যাঁ এই লোকটা একটা বুকিং করেছে এই গাড়িটা কিনবে। ব্যাস, তোমার কাজ হলো ওই বুকিং স্লিপটা নিয়ে আরটিওতে যাবে। আরটিওতে গিয়ে ওই বুকিং স্লিপের এগেনস্টে তোমার ডকুমেন্ট দেবে, ড্রাইভিং লাইসেন্স দেবে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ওরা যা দেবে সেই ডকুমেন্টগুলো দিয়ে দেবে। দেওয়ার পর তোমাকে ওরা অফার লেটার জেনারেট করে দেবে। ওই অফার লেটারে লেখা থাকবে তোমার নাম, তোমার অ্যাড্রেস, আর কোন জায়গায় পারমিট দিচ্ছে, মানে কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এই 5 জায়গায় পারমিট দেওয়া হয়। তো অফার লেটার তোমার জেনারেট হয়ে গেল। ওই অফার লেটারটা জেনারেট করার জন্য 140 টাকা লাগে। কত টাকা? 140 রুপিস লাগে। ওই 140 রুপিস দেওয়ার পর অফার লেটার জেনারেট করে দেবে। ওই অফার লেটার জেনারেট করার পর তুমি শোরুমে যাবে, শোরুমে গিয়ে বলবে এই নাও অফার লেটার, নিয়ে আমাকে একটা কমার্শিয়াল নাম্বার প্লেটে গাড়ি করে দাও, বাইক করে দাও। তো তারপরে যত প্রসেস সব তোমাকে কোনো কাজ করতে হবে না, সব তোমার হয়ে করে দেবে শোরুম তোমাকে আপ টু ইয়েলো নাম্বার প্লেট লাগিয়ে তোমাকে একদম ডাইরেক্ট দেবে। এবার আসি একটা ছোট্ট একটা কথা, যে দেখো তুমি যদি সাদা প্লেটে বাইক কেনো, তোমাকে কী করে, বাইকটা কেনার পর সঙ্গে সঙ্গে তোমাকে ডেলিভারি দিয়ে দেয়, তাই তো? ডেলিভারি করে দেওয়ার পর বলে যে 1 সপ্তাহ পর আসবে বা নাম্বার প্লেট এলে আমরা তোমাকে ডেকে নেবো, তুমি লাগিয়ে দেবে। কিন্তু ইয়েলো প্লেটে এটা হয় না। হলুদ নাম্বার প্লেটে অ্যাকচুয়ালি কী হয়, তোমাকে গাড়ি হ্যান্ড ওভার করে না যতক্ষণ না প্লেট লাগানো হয়। মানে বুঝতে পারছো, তুমি গাড়ি হাতে পাবে না, একদম ডাইরেক্ট প্লেট লাগিয়ে, ইয়েলো প্লেট লাগিয়ে তোমাকে ওরা ডেলিভার করবে। তো ডেলিভার করার সময় তোমাকে নর্মালি যেমন করে দেয়, ইন্স্যুরেন্স করে দেয়, পলিউশন তো তোমার ফ্রিতে থাকে, 1 বছর ফ্রিতে থাকে যদি নতুন গাড়ি। ফিটনেস ওরা করে দেবে, 2 বছরের ফিটনেস ওরা দিয়ে দেবে, কিন্তু সার্টিফিকেটটা দেবে না। সার্টিফিকেটটা পেতে গেলে পরের স্টেপে আসতে হবে, আর ইয়েলো প্লেট লাগিয়ে দেবে। তো বুঝতে পারলে কত ইজি কাজ। তারপরে তোমার দুটো ছোটো কাজ আছে, সেটা হচ্ছে তোমাকে একবার আরটিওতে যেতে হবে। আরটিওতে গিয়ে একটা চিঠি লিখতে হবে, যে আরটিওর যে অফিসারকে চিঠি লিখবে যে আমার গাড়ি এই নাম্বার, আমার অফার লেটার হচ্ছে অমুক, দিয়ে আমাকে একটা পারমিট জেনারেট করে দিই, আমি কমার্শিয়াল বাইক অলরেডি কিনে নিয়েছি। তো ওই চিঠিটা জমা দেওয়ার পর এবার তোমাকে ওরা 1 সপ্তাহ পর ডাকবে, বা যখন মানে অ্যাপ্রুভ হয়ে যাবে চিঠিটা, তোমাকে ডেকে নেওয়ার পর বলবে যে পারমিটের ফিসটা আমার কেটে নিন। পারমিটের ফিস হচ্ছে 1040 টাকা, 1040 রুপিস, বুঝতে পারলে? আর পারমিটটা হচ্ছে 5 বছরের জন্য অ্যাপ্লিকেবল, মানে 5 বছর তোমাকে ওরা পারমিটটা দেয়। তো ওই পারমিটটা কাটার পর, ফিসটা কাটার পর তোমাকে বলে আবার একদিন ওয়েট করো, বা তোমাকে সঙ্গে দিতে পারে ওরা প্রিন্ট করে। বেসিক্যালি হেড অফিসার যে আরটিও যে অফিসার আছে তার কাছ থেকে মনে হয় সাইনটা করে নেয়, সাইনটা করে তোমাকে ওরা ডেলিভারি করে দেয়। ওই ডেলিভারিটা তুমি নিয়ে নিলে, পারমিট তোমার হাতে চলে এলো, ব্যাস তোমার মেন কাজ শেষ। আর তোমার বাকি আছে ফিটনেস সার্টিফিকেট, যেটা সেটাকে হার্ড কপি, তোমার সফট কপি তো তোমার থাকবে, কিন্তু তোমার হার্ড কপি দরকার, তাই তো? হাতে ফিজিক্যাল কপি দরকার। তো তার জন্য তোমাকে ওখানে দেখবে অনেক, মানে এই আরটিওতে যাওয়া দেখবে অনেকগুলো কাউন্টার আছে, যেখানে তোমাকে কোনো কিছু ফিটনেস সার্টিফিকেট যেখান থেকে প্রিন্ট করে, তো ওখান থেকে তুমি প্রিন্ট করে নেবে, ওরা প্রিন্ট করে স্ট্যাম্প লাগিয়ে দেবে। লাগানোর পর আরটিও অফিসে 2টো অফিসার থাকে, টেকনিক্যাল আর নন টেকনিক্যাল। তো টেকনিক্যাল অফিসের কাছে তোমার চলে যাবে, গেলে ওরা তোমাকে সাইন করে দেবে। তো সাইন করার পর তুমি নিয়ে চলে আসবে, আর দেখে না আমার ফিটনেস সার্টিফিকেটটা হচ্ছে এরকম, তোমাকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটে, আর পারমিটটাও দেখিয়ে দিচ্ছি এরকম। তো সাইন করে নেওয়ার পর তোমার কাজ শেষ। তোমার কাছে এখন পারমিট চলে এসছে, ফিটনেস সার্টিফিকেট চলে এসছে, ট্যাক্সের বিল তো ওরাই দিয়ে দেবে শোরুম থেকে, আর পিইউসি তো 1 বছর ফ্রিতে থাকে, বাদ বাকি সব তোমার কাছে চলে এসছে। আর ট্যাক্সের ব্যাপারে বলি, ট্যাক্স কিন্তু ডবল হয়। মানে ধরো তোমার বাইকের 8,000 টাকা তোমার 15 বছর ট্যাক্স হয়, কিন্তু এখানে সেটা 8 বছর পাবে মাত্র কমার্শিয়াল ইউজের জন্য। এবার তুমি চাইলে 1 বছর করতে পারো, 2 বছর করতে পারো, 1 বছরে করলে হয়তো 1000 টাকা পড়বে, 2 বছরে করতে পারলে 2000 টাকা পড়বে, এরকম। কিন্তু প্রায় ডবল ট্যাক্স পড়ে, বুঝতে পারলে? এটা মাথায় রেখে তুমি কমার্শিয়াল ইউজ করছো, সরকার তোমার কাছ থেকে ভালো মতো ট্যাক্স কাটবে। তো এটা হচ্ছে খুবই মানে ইজি প্রসেস, যেটা আমি করেছি নতুন বাইকে কেনা।
আর ইএমআই বাইকে যদি কিনতে চাও, ইএমআই বাইকের সেম প্রসেস, তুমি অফার লেটারটা তুলবে বুকিং স্লিপ দিয়ে, অফার লেটার তোলার পর শোরুমে তুমি যাবে, গিয়ে বলবে যে আমি ক্যাশ টাকা না, আমি ইএমআই কিনতে চাই। তো তখন ইএমআই যারা ফাইন্যান্স অফিসার রয়েছে ওরা ফাইন্যান্স করে দেবে, দিয়ে তারপর ওরা ইয়েলো প্লেট করে দেবে। যেমন বললাম বেসিক্যালি সেম স্টেপ, ইয়েলো প্লেট করে দেওয়ার পর তোমাকে আরটিওতে গিয়ে চিঠি লিখে ওর বেসিসে তোমাকে পারমিট তুলতে হবে, তোলার পর আর ফিটনেস সার্টিফিকেটে জেরক্স করে সাইন করাতে হবে টেকনিক্যাল অফিসার থেকে। ব্যাস এইটুখানি, বেসিক্যালি আর কিছুই না। ওরা ইন্টারনালি তোমাকে ইএমআই করে দেবে, বুঝতে পারলে? এটাই হচ্ছে মেন স্টেপ। আর এবার আসি যেটা হচ্ছে তোমাদের অনেকের দরকার, ম্যাক্সিমাম লোকের দরকার, যেটা হচ্ছে অলরেডি হোয়াইট প্লেটে রয়েছে সেটাকে তোমরা ইয়েলো প্লেটে কনভার্ট করতে চাও। দেখো এর প্রসেসটা সত্যি কথা বলতে অনেক কমপ্লিকেটেড, আমিও ঠিক জানি না, কারণ তুমি বুঝতে পারছো একটা কনভার্ট করার ব্যাপার আছে। আর আরটিও ভাই ঝপ করে করতে চায় না, বুঝতে পারলে? আরটিওগুলো অলস আছে, আর কলকাতার আরটিও হচ্ছে মানে কী বলবো, আরও মানে বাজে। আর এই বাইক ট্যাক্সি জিনিসটা পুরোটাই নতুন, মানে ইয়েলো প্লেটে বাইক দেয়, এটা পুরোটাই নতুন জিনিস। আমার তো মনে হয় না বেশি স্টেটে এটা হয় অ্যাভেলেবেল, মেবি হয়তো দিল্লিতে রয়েছে, তাও কিন্তু মনে হয় না অতটা অ্যাপ্রুভ করে। এটা কলকাতায় একমাত্র ইয়েলো প্লেটটা হচ্ছে। তো এর জন্য বলি, এর জন্য তোমরা ইজিলি যাও একটা বাইক ট্যাক্সি ইউনিয়নের সাথে যোগাযোগ করো, যেটা আমার ইউনিয়ন আছে, যেটা হচ্ছে তোমার কলকাতার সাবউরবান বাইক ট্যাক্সি অপারেটার্স ইউনিয়ন। সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, তার নাম্বার আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের কলকাতার সাব ইউনিয়ন বাইক ট্যাক্সি অপারেটর ইউনিয়নের দেবুদা, যে হচ্ছে সেক্রেটারি, তার নাম্বার দিয়ে দেবো। আর শঙ্খদীপ দাস, যে হচ্ছে আমাদের ওখানকারই সদস্য বা অ্যাডমিন বলতে পারো, তো তার নাম্বার আমি দিয়ে দেবো, তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর নয়, 7ই জানুয়ারি মানে আছে কথা 4 তারিখ বা 5 তারিখ হবে আজকে, তো 7ই জানুয়ারি মানে মঙ্গলবার, এই মঙ্গলবার আসছে মঙ্গলবার, যে কোনো আরটিওতে, মানে আরটিও কিন্তু দেখো দুরকম হয়, একটা হয় আরটিও, একটা হচ্ছে এআরটিও। আরটিও হচ্ছে আলিপুর, আর আমাদের বেহালা হচ্ছে এআরটিও, বুঝতে পারছো? আরটিও হচ্ছে মেন রিজনাল ট্রান্সপোর্ট অফিসার মানে অফিস, তো ওর আন্ডারে এআরটিও আছে। এআরটিওতে কিন্তু কোনো ক্যাম্প বসছে না। তোমরা একটা নোটিশ হয়তো পেয়েছো, যেটা আমি হয়তো কদিন আগে তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেটা সরকার থেকে, যেখানে বলা হয়েছে যে আগামী 1 এপ্রিল থেকে পুলিশ ধরা স্টার্ট করবে যে যারা এই হোয়াইট প্লেটে কাজ করছো। তো তার জন্য 31 মার্চ পর্যন্ত ও সরকার টাইম দিয়ে দিয়েছে, যে 31 মার্চ পর্যন্ত যত আরটিও আছে, মেন যে আরটিও অফিস আছে, সেখানে মঙ্গলবার করে অফার লেটার জেনারেট করা হবে, আর বুধবার করে জেনারেট করা হবে, কনভার্ট করা হবে বেসিক্যালি, বুঝতে পারলে? আর অফার লেটার কী আর প্রসেস কী তোমাদের জেনে গেছো। তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা একটা করতে পারো, যে নিজে চলে যেতে পারো যে কোনো আরটিওতে, বারুইপুর আরটিও বলো, আলিপুর আরটিও বলো, ব্যারাকপুর আরটিও বলো, কসবা বলো, সল্টলেক বলো, অনেক আরটিও আছে, বুঝতে পারলে? তো এই আরটিও থেকে নিজে মঙ্গলবার চলে যেতে পারো, গিয়ে যোগাযোগ করতে পারো ওদের অফিসারের সাথে, যেখানে বাইক ট্যাক্সি কনভার্ট করা হয়। তো তোমাকে ওরা কনভার্ট করে দেবে বা কথা বলে দেবে। এটা খুবই মানে ঝামেলার প্রসেস, বেসিক্যালি বুঝতেই পারছো, সরকারি অফিস ওরা একটু ল্যাথকোর হয় আর কাজ করতে চায় না। তো তার থেকে ভালো, সবচেয়ে ভালো উপায় হলো, যেটা আমি তোমাদের সাজেস্ট করব, দেখো আমি কিন্তু ফোর্স করছি না তোমরা বাইক ট্যাক্সি ইউনিয়নে বা কোনো ইউনিয়নে যোগ হও, কারণ অনেকে হয়তো এই জিনিসটা পছন্দ করো না। কিন্তু সত্যি কথা বলতে চাই যে আমি পারমিটটা তুলতে একা গেছিলাম, কিন্তু একা গেছিলাম বহুত মানে ফেসে গেছিলাম। ওরা এত তোমাকে ঝোলাবে, বলে না যে সরকারি অফিসে গেলে তোমাকে মানে কি বলবো, সরকারি অফিসে গেলে তোমার চপ্পল খুলে মানে নষ্ট হয়ে যাবে, সেটাই আমার সাথে হয়েছে। সারা দিন আমাকে দাঁড় করে রেখে দিয়েও পারমিটটা আমাকে দেয়নি। তো লাস্টে যখন ইউনিয়নে দাদাদের সাথে গেছিলাম, তো তারপরে ওরা আমাকে ইজিলি হেল্প করে দিয়েছে, বুঝতে পারলে? তো আমাদের এই কলকাতা সাবউরবান বাইক ট্যাক্সি অপারেটর ইউনিয়ন খুবই হেল্পফুল, আর তোমরা যোগাযোগ করতে পারো ওদের সাথে। আর 7 তারিখে তো ক্যাম্প বসছে, সেখানে আমাদের এই ইউনিয়নের দাদারাও থাকবে, তো ওরা প্রচুর হেল্পফুল, ওরা করে দেবে। ওদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, নয় সেক্রেটারি দেবুদা আর নয় আমাদের শঙ্খদীপদা, ওদের সাথে যোগাযোগ করতে পারো। আর ডকুমেন্ট তোমার কী কী লাগবে, পুরোনো বাইকে মানে হোয়াইট প্লেটের বাইকে তোমার আরসি লাগবে, অরিজিনাল আরসি তোমাদের সব কটা ডকুমেন্ট প্রিন্ট করে রাখবে, মানে জেরক্স করে রাখবে, অরিজিনাল আরসি, পলিউশন, ইন্স্যুরেন্স, তারপরে তোমাদের আর যে যা ডকুমেন্ট বেসিক্যালি আছে, তোমার ধরো ড্রাইভিং লাইসেন্স তোমার মনে হয় না লাগবে, তোমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলো তোমার লাগবে, আর ছবি লাগবে, এগুলো সব যা ডকুমেন্ট আছে নিয়ে চলে যাবে, বা কথা বলে নাও, সবচেয়ে ভালো ওরাই বলে দেবে। তো এই জিনিসটা নিয়ে যাওয়ার পর তোমাকে 17 তারিখে মঙ্গলবার, তো মঙ্গলবার তোমরা অনেকে চলে যাবে, দেখবে অ্যাকচুয়ালি আমাদের যে ইউনিয়ন আছে যে যারা, দেখবে প্রচুর সবকটা আরটিও, এইবারে প্রচুর আরটিওতে হচ্ছে, এমনকি হাওড়াতে হচ্ছে, হুগলিতে হচ্ছে, তারপরে মনে হয় চুচুড়া আরটিও না কি একটা আরটিও আছে, ওখানেও তোমার হচ্ছে, অনেক আরটিও, বারুইপুর আরটিওতে হচ্ছে,
তো অনেক আরটিওতে এরকম হচ্ছে। তো ওখানে সবকটা আরটিওতে আমাদের ইউনিয়ন থেকে কোনো না কোনো একজন সদস্য থাকবে হেল্প করার জন্য। তো ওখানে তোমাকে ডেকে নেওয়া হবে, ডেকে নিয়ে গেলে সব ডকুমেন্ট তোমাদের নিয়ে গেলে ওরাই তোমাকে ইজিলি প্রসেস করে দেবে। একটু টাইম লাগতে পারে, কিন্তু ভাই তোমরা ইয়েলো প্লেট করে নিতে পারবে ইউনিয়নে হেল্প দিয়ে, বুঝতে পারলে। আর নিজে যদি করতে চাও করতেই পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু ঝামেলা করতে হবে আর তোমাকে সেটা পোয়াতে হবে, বুঝতেই পারছো। দেখো, কলকাতার সাবউরবান বাইক ট্যাক্সি অপারেটার্স ইউনিয়নে যোগ করতে গেলে তোমরা এই দুজন সাথে কন্ট্যাক্ট করতে পারো। কিছুই না, 50 টাকা খালি জয়নিং চার্জ নেয়, আর 10 টাকা করে, মাত্র 10 টাকা করে প্রত্যেক মাসে ফিস নেয়। মানে বছরে 120 টাকা, 120 টাকা খুব বেশি না, আর মাসে 10 টাকা এমন কিছু বড় ব্যাপার না। তো বুঝতেই পারছো, মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা প্রচুর হেল্প পেয়ে যাবে। আর ইউনিয়নে যোগ দিলে তোমরাই অনেক হেল্প পাবে। বাদ বাকি আমি তো রয়েছি ভাই তোমাদেরকে ভিডিও করে হেল্প করার জন্য। আর পার্সোনালিও তুমি কন্ট্যাক্ট করতে পারো বা আমাদের গ্রুপে জয়েন হতে পারো, তোমাকে অনেক হেল্প করে দেবো। বেসিক্যালি তোমার যা দরকার হবে আমি হেল্প করে দেবো, আমার যতটা পারবো আমি, বুঝতে পারলে। আর ইএমআই বাইকও ইজিলি প্রসেস হচ্ছে, কারণ লাস্ট যারা আমি করেছিলাম কত তারিখে, 28শে দুর্গাপুজোর আগে, আই থিঙ্ক 28শে অক্টোবর বা সামথিং ওরকম করেছিলাম। সেই সময় ইএমআই বাইকে যারা করেছিল তাদের একটু প্রবলেম হচ্ছিলো, কারণ ফাইন্যান্স অফিসার এনওসি দিচ্ছিল না, নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছিল না। কিন্তু এইবারে আমাদের ইউনিয়নরা অনেক খেটে খুঁটে অনেক তোমাদের ফাইন্যান্স মিনিস্টারের সাথে কথা বলে ওইটা সলভ করে নিয়েছে। এখন আর এনওসি লাগছে না, কোনো ঝামেলা নেই। এখন ফাইন্যান্সের গাড়ি ইজিলি কনভার্ট হয়ে যাবে, খালি একটু ওদের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে আর একটু টাইম দিতে হবে, বুঝতে পারলে। আর হ্যাঁ, তোমাদের তো মেন কথাটা বলাই হয়নি যে কত খরচা পড়তে পারে। তোমরা যদি ওয়াইড থেকে ইয়েলো করো, যেটা আমি আশা করছি ম্যাক্সিমামই করাবে সাদা প্লেট থেকে ইয়েলো প্লেটে, তাহলে তোমাদের খরচা হবে 2700 সামথিং, মানে তোমাদের অ্যারাউন্ড 3000 টাকা খরচা হবে। তো এই 3000 টাকার মধ্যে তোমরা কী কী পাবে? তোমরা পাবে 5 বছরের পারমিট, যেটার দাম হচ্ছে 1040 টাকা। 5 বছরের পারমিট পাবে, ওয়ার্ড থেকে ইয়েলো প্লেট করে দেবে। আচ্ছা, ওয়ার্ড প্লেটের যা নাম্বার আছে এখন সেই নাম্বারই থাকবে। আগে কী হতো, নাম্বারটা চেঞ্জ হয়ে যেত, কিন্তু এখন কোনো ঝামেলা নেই, একই নাম্বার থাকবে, খালি প্লেটটা সাদা প্লেট থেকে হলুদ প্লেট হয়ে যাবে। তোমাকে এটা করে দেবে ওরা, পারমিট দেবে 5 বছরের, আর তোমাকে ফিটনেস সার্টিফিকেট করে দেবে, বুঝতে পারলে। এর মধ্যে এই কটাই ইনক্লুড আছে। আর যে ট্যাক্সটা আছে আর ইন্স্যুরেন্সটা তোমাকে নিজে করতে হবে। আচ্ছা, এবার কেউ নতুন গাড়ি কিনেছে 1 বছর আগে বা 2 বছর আগে, তাকে কি ইন্স্যুরেন্স করতে হবে? তার উত্তর হচ্ছে না, তাকে ইন্স্যুরেন্স আর করতে হবে না। নতুন গাড়ি কিনলে 5 বছরের থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকে, যেটা ওই পুলিশের জন্য দরকার থাকে বা কিছু অ্যাক্সিডেন্ট হলে সে পাবে, আমি নয়, থার্ড পার্টি ইন্স্যুরেন্স, বুঝতে পারলে। তো সেই ইন্স্যুরেন্সটা যদি কারো থাকে, সেই ইন্স্যুরেন্সটা আর চেঞ্জ করার দরকার নেই। সেই ইন্স্যুরেন্সটা যখন শেষ হয়ে যাবে, 5 বছর আছে, 2 বছর পর তুমি ইয়েলো প্লেট করাচ্ছ, তো 3 বছর বাদ বাকি 3 বছর তোমার ওই আর কিছু চেঞ্জ করতে হবে না। আবার নতুন করে যখন রিনিউয়াল করবে তখন তোমাকে ইয়েলো প্লেটের জন্য অ্যাপ্লাই করতে হবে, যেটা একটু বেশি হবে। এবারে আছি ফার্স্ট পার্টি, যেটা তোমার নিজের গাড়ির ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। ফার্স্ট পার্টি তো ইন্স্যুরেন্স নর্মালি 1 বছর করে দেয়, বেশি তো হয় না কারোর। তো 1 বছর পর যখন তুমি করাবে, তুমি রানিং অবস্থায় তুমি করাচ্ছ, তো তখন ওই বছরটা কোনো প্রবলেম নেই। পরের বছর থেকে তোমাকে কমার্শিয়াল ইউজেসের জন্য ইন্স্যুরেন্স করতে হবে, যেটা দাম একটু বেশি বেড়ে যাবে। কারণ তোমাকে বুঝতে হবে কমার্শিয়াল করলে বেশি খরচা পড়বেই, কিন্তু ভাই তুমি সেফটি থাকবে, পুলিশ ধরার কোনো চান্স থাকবে না, মাথায় কোনো হেডেক থাকবে না, বিন্দাস কাজ করতে পারবে, বুঝতে পারলে। আর এবার আসে ট্যাক্সের কথা, যে ট্যাক্স কত টাকা লাগবে। এই যে 3000 টাকা তুমি দেবে সরকারকে, এর মধ্যে তোমাকে সরকার কী করবে, পারমিট দেবে, বললাম যে ফিটনেস সার্টিফিকেট দিয়ে দেবে, আর ইয়েলো প্লেট তোমাকে লাগিয়ে দেবে একদম ওরা আরটিও অফিসার থেকে। আর ট্যাক্স যে আছে, নর্মাল যে ট্যাক্সটা আছে, তুমি তো সাদা প্লেট আছে, তোমাদের প্রাইভেট ট্যাক্স আছে অলরেডি 15 বছরের, ওই ট্যাক্সটাকে তোমাকে অ্যাডজাস্ট করে ইয়েলো প্লেটের জন্য করে দেবে। মানে তুমি 2 বছর ব্যবহার করে নিয়েছো, মানে তোমার 13 বছর ট্যাক্স বেঁচে আছে, ওই 13 বছরটাকে কনভার্ট করে তোমাকে 6 বছর বা 6.5 বছর করে দেবে, যেটা ওদের হয় বেসিক্যালি। ওরাকে অ্যাডজাস্ট ওরাই করে দেবে, বুঝতে পারলে। অ্যাডজাস্ট করে তোমাকে নতুন ট্যাক্সের বিল দিয়ে দেবে, বুঝতে পারলে। এটাই তোমাকে এবার করে দেওয়া হবে। আর যদি তোমার নতুন গাড়ি কিনতে যাও, যেটা আমি করেছি, সেটার খরচা অনেক কম পড়ে। সেটার খরচা হচ্ছে অফার লেটার জেনারেট করতে হয়, অফার লেটারের খরচা হচ্ছে 140 টাকা, পারমিট জেনারেট করতে হচ্ছে, যেটার দাম হচ্ছে 1040 টাকা, ব্যাস এইটুখানি খরচা, আর কোনো খরচা নেই। মানে 1040 প্লাস 140 টাকা আমার খরচা পড়েছে। আর যেটা তোমার রয়েছে ফিটনেস সার্টিফিকেটের খরচা, ওগুলো তোমার সব শোরুমেই তোমাকে নিয়ে নেবে, ওখান থেকে নিয়ে নেবে, তোমার কাছ থেকে নিয়ে পলিউশন, ইন্স্যুরেন্স, ট্যাক্স সব তোমার শোরুম থেকে নিয়ে ওরাই তোমাকে করে দেবে। মানে তোমাকে যদি একটা রাফ আইডিয়া দিতে চাই, আমার মানে ফ্রিডম বাইকটা, বাজাজ ফ্রিডম 125টা সিএনজি যেটা বাইক আছে, ওই বাইকটার দাম পড়ছে 1,32,000 টাকা অন রোড প্রাইস, যেটা টপ মডেল।
যদি তুমি সাদা পেটে কিনতে চাও তো হোয়াইট পেটে কিনতে চাও। আর আমি ইয়েলো পেটে কিনেছি, আমার খরচা পড়েছে টোটাল হচ্ছে 1,32,500 টাকার মতো খরচা পড়েছে। কারণ ট্যাক্সটা যে 8,000 টাকা যে ট্যাক্সটা রয়েছে ওই ট্যাক্সটা 8,500 টাকা হয়ে গেছে 8 বছরের ট্যাক্স, মানে 1,32,500 আর তার সাথে 1,040 প্লাস 140 মানে কত 1,200 টাকা এক্সট্রা, মানে 1,700 টাকার মতো এক্সট্রা পড়েছে। মানে ওই 1,34,000-এর মধ্যে আমার পুরো প্রসেস হয়ে গেছে। ইয়েলো পেটের গাড়ি পেয়ে গেছি, ওর মধ্যে আমি পেয়েছি 5 বছরের পারমিট পেয়েছি, 2 বছরের ফিটনেস পেয়েছি, 8 বছরের ট্যাক্স পেয়েছি, আর পলিউশন তো 1 বছর ফ্রিতে দেয়। ইন্স্যুরেন্স যেমন 5 বছরের হয় সেমন 5 বছরের থার্ড পার্টি আর 1 বছরের ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স পেয়েছি। তো বুঝতে পারলে এটাই খরচা, 3,000 টাকা আর নয় 1,200 টাকা এক্সট্রা, বুঝতে পারলে এটাই খরচা। আর ইন্স্যুরেন্সের দাম বেড়ে যাবে অবভিয়াসলি, আর ট্যাক্স তোমার ডবল হয়ে যাবে, এটাই হচ্ছে খরচা আছে ভাই। কিন্তু ওই যেটা বললাম তোমার সুবিধাও রয়েছে, কোনো ঝামেলা নেই, নির্ঝঞ্ঝাটে কাজ করতে পারো। আচ্ছা, তোমরা এতক্ষণ ধরে যারা দেখছো তাদেরকে সেলাম জানাই যে পুরোটা কথাটা ভালো করে শুনছো, তার মানে তোমরা সিরিয়াস যারা এতটা পর্যন্ত ভিডিওটা দেখেছো। এবার ভিডিওর শেষে চলে আসি যে ভিডিওটার বেসিক্যালি ইয়েলো প্লেট করার অ্যাডভান্টেজ কী আর ডিসঅ্যাডভান্টেজ কী। অ্যাডভান্টেজ তোমরা বুঝতেই পারছো, যখন পুলিশ ধরবে মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে পুলিশ ধরবে বলেছে, তাই তো। বাই চান্স যদি ধরা স্টার্ট করে মানে বুঝতে পারছো কত লোক ভয়ে চুপ কমে যাবে, কারণ ফাইন কিন্তু বিশাল লেভেলে, 5,000 টাকা ফাইন, 10,000 টাকা ফাইন। তারপরে পুলিশ তো বুঝতেই পারছো রফা দফা করবে, মিনিমাম তোমাকে 1,000, 2,000 টাকা, 3,000 টাকা যত পারবে তোমাকে মুরগি করে পয়সা নিয়ে নেবে। আগেও এটা হয়েছিল 2022 সালে, আগেও এটা হয়েছিল, বিশাল লেভেলের লোক কমে গেছিলো হঠাৎ করে। তো বুঝতে পারছো যখন ধরা স্টার্ট করে মার্কেটে একটা বিশাল লেভেলের গ্যাপ সৃষ্টি হয়ে যাবে, অনেক লোক কাজ করা বন্ধ করে দেবে, যারা পার্ট টাইম করে, যারা অফিস থেকে তোলে, যারা ইয়ং ছেলে আছে কলেজে পড়ে, তারা ভয়ে বন্ধ হয়ে যাবে। তখন যারা আমরা মানে রেগুলার কাজ করি, যাদের অলরেডি ইয়েলো প্লেট করা আছে, তারা পুরো মার্কেটটা পেয়ে যাবে। তখন দেখা যাবে ইয়েলো প্লেটের লোক কম, ডিমান্ড বেশি, তখন কী করবো, সার্চ বেশি পাবো, ইনকাম অনেক বেড়ে যাবে যদি এটা হয়, বুঝতে পারছো। আশা করি হবে, এবার দেখা যাক সরকার কী করে। এপ্রিল মাস বলেছে, এবার দেখা যাক ওটাকে এক্সটেন্ড করে। যাই হোক, মোটামুটি অফিসিয়ালি হয় তুমি কাজ করতে পারবে, বুক ফুলে কাজ করতে পারবে, তোমাদের কোনো মনে কোনো ভয় থাকবে না যে হ্যাঁ ভাই আমি বুক ফুলে ট্যাক্স দিয়ে কাজ করছি। আর ডিসঅ্যাডভান্টেজ বুঝতেই পারছো যে তোমাদের কিছু এক্সট্রা খরচা বেড়ে যাবে বছরে, মানে 5 বছর অন্তর পারমিট করতে হবে, 1,040 টাকা যার দাম, ট্যাক্স তোমার ডবল হয়ে যাবে, ইন্স্যুরেন্সের খরচা তোমার একটু বেড়ে যাবে, 2 বছর অন্তর তোমাকে ফিটনেস করাতে হবে, এইগুলোই তোমার মেন খরচা, আর তেমন কিছু খরচা নেই, বুঝতে পারছো। এই অল্প খরচা, মানে বলতে গেলে পারমিটের খরচা হচ্ছে 500 টাকা, 450 টাকা 500 টাকা খরচা 2 বছর অন্তর, মানে বছরে তোমার 250 টাকা করে খরচা, বছরে তোমার 250 টাকা খরচা হবে, ট্যাক্স তোমার ডবল হয়ে যাবে, আর ইন্স্যুরেন্স বছরে একটু বেড়ে যাবে, এটাই খরচা। মেবি হয়তো বছরে তোমার 2 থেকে 2.5 বা 3,000 টাকা তোমার বছরে এক্সট্রা লেগে যাবে যদি তুমি ইয়েলো প্লেট করো, কিন্তু তার অ্যাডভান্টেজ বিশাল আছে। আর এবারে বলি কারা ইয়েলো প্লেট করলে ভালো হয়। দেখো, যারা আমার মতো যে যাদের প্রাইমারি ইনকাম সোর্সেই হচ্ছে এই বাইক ট্যাক্সি করা, তারা আমার মনে হয় যে ইয়েলো প্লেট করে নিলে ভালো হয়, বুঝতে পারছো। কারণ আমাদের তো এটাই ইনকাম সোর্স, বাই চান্স যদি পুলিশ ধরে 5,000 টাকা নিয়ে নেবে, ওর থেকে ভালো হয় 3,000 টাকা দিয়ে ঝামেলা মুক্ত কাজ করে নিলে ভালো হয়। এবারে যারা ধরো স্টুডেন্ট, যারা ধরো কলেজে পড়ে, বা যারা ধরো অতটা দরকার নেই, তারা আমার মনে হয় এখন নাও করতে পারো, তারা যদি চাও তো করে নিতে পারো। অবভিয়াসলি আমাদের ইউনিয়নে এমনও লোক দাদারা আছে যারা অফিস থেকে ফেরার পথে কাজ করে, বাইক ট্যাক্সি করে, তারাও ইয়েলো প্লেট করে নিয়েছে, বলছে না ভাই দরকার নেই, এই 2-3 হাজার টাকার জন্য বছরে মাথায় ঝামেলা কেন নেবো, লিগালিভাবে কাজ করবো, তো কোনো চিন্তা নেই। তো আমি বলবো যাদের একান্ত টাকা হয়তো নেই, বা হয়তো দিনে হয়তো 200-250 টাকা করে ইনকাম করছে, মাসে দিনে 500 টাকা করে ইনকাম করতে পারছো না, মাঝে মাঝে যাচ্ছ, তাদের দরকার নেই ভাই বেকার এত ঝামেলা করে খরচা করে। কিন্তু যারা ফুল টাইম কাজ করো, যারা দিনে 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করো, তারা ভাই করে নাও, ভালো থাকবে, টেনশন ফ্রি থাকবে, মুক্তি থাকবে, তারা করে নাও। আর ডেট তো তোমাকে বলে দিয়েছি 7ই জানুয়ারি 2025, 2025 7ই জানুয়ারি 2025 আগামী মঙ্গলবার সব আটটোতে ক্যাম্প বসবো। ওই ক্যাম্পে আমাদের ইউনিয়নের লোক থাকবে, তাদের সাথে যোগাযোগ করে নাও। শঙ্করদীপদা আর দেবুদার নাম্বার তোমাকে আবার ফ্ল্যাশ করে দিচ্ছি, এদের সাথে কন্ট্যাক্ট করে নাও, এরাই তোমাকে হেল্প করে দেবে, কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে কী যেতে হবে, কখন যেতে হবে, সব তোমাকে এরা হেল্প করে দেবে। তোমরা চলে যাও, নতুন গাড়ির জন্য অফার লেটার এখান থেকে তুমি পেয়ে যাবে, সব তোমাকে ইউনিয়নের লোকেরাই হেল্প করে দেবে। আর নিজে করতে গেলে তোমাকে প্রসেস বলে দিয়েছি, ওরকমভাবে প্রসেসে যাও। আর যদি কোনো প্রবলেম হয় তো আমাকে ফোন করতে পারো, আমার নাম্বার তোমরা পেয়ে যাবে। যদি তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন করো তো ওখান থেকে আমার নাম্বার তোমরা পেয়ে যাবে, ইনস্টাগ্রামে ডিএম করতে পারো বা ইউটিউবে কমেন্ট করতে পারো। তো চলো আজকের মতো এতটাই, টাটা বাই বাই।
আর গুড মর্নিং, কেন গুড নাইট এখন না। তো ইয়েলো প্লেট করো, আর না হলে কোনো প্রবলেম নেই। বাই।